লাগাও একটু দিদিদের। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল MBS হ্যাপি ফ্যামিলিতে। ঘুম থেকে উঠে তো সংসারের টুকিটাকি কাজ থাকে, সেগুলো করতে শুরু করে দিয়েছি। ওরা পাপা বেটু এখন একটু বাইরে ছাদে ঘোরাঘুরি করছে, আর আমি সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গরমে না বেশি দিন বেডশিট পাতা থাকলে ভালো লাগে না, তাই ঘন ঘন চেঞ্জ করতে হয়। আর এখানে জাগে একটু জল রাখলাম, এর মধ্যে মিছরি ভিজাতে রাখবো। আর গরমকালে সবসময় তো জল তেষ্টা পেলে জল খেয়েও তেষ্টা মিটছে না, তো কখনো লেবু জল, কখনো মিছরি জল, কখনো গ্লুকন-ডি, এই হচ্ছে খাওয়া। তো কিচেনে চলে এসেছি, সকালে রান্না হয়ে গেছে, কিছু বাসন সেগুলো গুছিয়ে নামিয়ে দিলাম। আর এখানে কতগুলো জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি। মানে এই গরমে না আমি চেষ্টা করি সকাল সকাল সব কাজ সেরে ফেলার, যাতে করে দুপুর রোদের মধ্যে আমাকে আর বেরোতে না হয়। তো কাজ সেরে স্নান করে বেরিয়ে এলাম। তো স্নান করে উঠে ঠাকুরপোনা করে নিলাম। এখন একটু স্কিন কেয়ার, ময়েশ্চারাইজারটা শেষ হয়ে গেছে, আবার আরেকটা আনতে হবে। যা গরম, ইচ্ছেও করে না কিছু লাগাতে, বাট না লাগালেও আবার নাকের সাইড দিয়ে টিজোর পুরো আমার ড্রাই হয়ে যায়। ওরা তো সব বেরিয়ে যাওয়ার পর ঘর বাড়ির এখন আবার এই অবস্থা। তো এখন আস্তে আস্তে এবার এগুলো একটু অ্যারেঞ্জ করবো, তার আগে ব্রেকফাস্ট করে তারপরে করবো, কাজে হাত দেবো। আর ছোটো বাচ্চা থাকলে এরকম তো হুটোপাটি হয় সব বাড়িতে, তোমাদের অনেকেরই জানা। আর যারা জানো না তারা দেখে বুঝে যাও যে একটা বাড়িতে কিড বা একটা বাড়িতে বাচ্চা যদি থাকে কি অবস্থা হতে পারে ঘরে। লিপ বাম ছাড়া তো থাকাই যাচ্ছে না, শীতের থেকেও এখন শোচনীয় অবস্থা ঠোঁটের, এত হিট যে ঠোঁটও ফেটে যাচ্ছে। তো বলতে যাচ্ছিলাম, আজকে হচ্ছে মিস্টার সরকারের ফ্রেন্ডের বিয়ে, মানে বিয়ে হয়ে গেছে গত রোববার, আজকে বউ ভাত। তো রিসেপশনে আমরা সবাই যাব সন্ধ্যেবেলায়, রিদানকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আমি সন্ধ্যের ট্রেন ধরবো, পলাশি চলে যাব, বিয়ে অ্যাটেন্ড করব। আর ভালো দিনের রিসেপশনটা হয়েছে, কালকে রিদানের স্কুল ছুটি আছে। তো আজকে যদি রাতটাও জাগি, কালকে সকালে তাড়াহুড়ি করে ওঠার কোনো তাড়া থাকবে না। তো এটা ভেবে একটু আমি হ্যাপি আছি। আর বিয়ে বাড়ি যাওয়া বলেই আজকে মেনলি শ্যাম্পুটা করা, তা নাহলে আমি কালকেও করেছিলাম, আজকে আর করার ইচ্ছে ছিল না। বাট কোথাও গেলে একটু সাজুগুজু করলে একটু ফ্রেশ তো হওয়া লাগে। অনেকে বলে গরমকালে নাকি খিদে পায় না, আমার তো লাগে, বিশেষ করে সকালের দিকে তো আরোই লাগে, কারণ সকালেই আমার কাজের প্রেশারটা একটু থাকে। তো আমি এখন একটু ছাতুর শরবত করে খেয়ে চলে এলাম তাড়াতাড়ি, তোমাদেরকে আর শেয়ার করা হলো না। নেক্সট টাইম দেখাবো আমি সকালবেলা কিভাবে ছাতুর শরবতটা খাই। খুব হালকা করে পাতলা করে গুলে খেয়ে তো চলে এসেছি। এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ রুমের মধ্যে বিছানাটা এলোমেলো থাকলে না দেখতে ভালোও লাগে না, প্লাস মনটাও কেমন একটা হয়। আর রিদান স্কুলে বেরিয়ে যাওয়ার আগে এরকম বই টই সব ছিটিয়ে রেখেই চলে যায়, তখন তাড়াহুড়িও থাকে, আর আমি তখন অত রোকটোক করি না, কারণ ওর কমফোর্টেবল ব্যাপারটাও থাকে, প্লাস তাড়াহুড়ি একটা তো থাকেই। তো মা ফোন করেছে, মায়ের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আর এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, জিনিস যা যা ছিল সব নামিয়ে দিলাম। মায়ের সঙ্গে খুব বেশি কথা এখন হলো না, মাও একটু ব্যস্ত আছে, হালচালটা জেনে নিল যে রিদান স্কুলে গেছে কি, মিস্টার সরকার অফিস গেছে কি, সবার খবর নিয়ে ব্যাস সকালের মতো মায়ের ডিউটি শেষ। রিদানকে স্কুলে আনতে যাব, আর দুপুরে যেহেতু রান্নাবান্না হয়ে যায়, তো আমার সেরকম কোনো চাপের কাজ থাকে না। তো স্নান করে এতক্ষণ একটু খাতাপত্র নিয়ে বসেছিলাম, আর ওর জন্য একটু হোমওয়ার্ক রেডি করলাম, একটু রেস্ট করলাম, ল্যাদ খেলাম, এবার যাবো ওকে স্কুল থেকে আনতে। বাইরে এখন যা রোদের তাপ, 3:30 বাজে, এই যে আমাদের বাড়িতে পুরো চনমনে রোদ। রিদানের জন্য এখানে সানগ্লাস নিয়ে নিয়েছি, স্কুলে যাওয়ার সময় তো তখন অত রোদের তাপটা লাগে না, তো তখন আর পড়ে না, আর ব্যাগে থাকলে ভেঙে যাওয়ারও একটা ভয় থাকে। তো ছুটির সময় আমি সঙ্গে করে নিয়ে যাই, ও পড়ে আসে। ভীষণ রোদ। তারপর ছাতা এসো, পরিষ্কার যারা করে না, ক্লাসরুম, তাদের মতন গোটা ক্লাসরুম থেকে চক করাতে হলো। আজকে বাড়ি যাবো বেটা। কেন? হ্যাঁ আজকে তো কালকে ছুটি তো। হ্যাঁ, আর আজকে আঙ্কেলের বিয়ে আছে না, রিসেপশন আছে আজকে। রোদ ছায়া, আবার রোদ, আবার ছায়া, আবার রোদ, আবার ছায়া, আবার রোদ। ঘন্টা ততক্ষণ আমি ভিজিয়ে দিই, কেচে দিই, তারপরে খাইয়ে দেবো। দেখতে দেখতে কিভাবে চোখের সামনে বাচ্চারা বড় হয়ে যায়।
একটা সময় ছিল রিদানকে রেগুলার আমি হাতে করে খাওয়াতাম, বাট এখনও স্কুল থেকে এসে নিজে হাতেই বেশিরভাগ খায়। তো আজকে একটু বায়না করলো, মাম্মাম তুমি খাইয়ে দেবে, আমি প্লেন ওড়াবো। তো স্কুল থেকে এসে ছোট ছোট পেপার কেটে অনেকগুলো প্লেন বানিয়েছে। তো পেপার প্লেন নিয়ে এখন ব্যস্ত। মাঝে মাঝে নিজের হাতে ছেলেকে খাওয়াতে বেশ ভালোই লাগে, আর ও দেখি মাঝে মাঝে খেতে চায় না, তখন আমিই গুছিয়ে ওকে একটু খাইয়ে দিই। পলাশে চলে যাব, তো ওর কিছু হোমওয়ার্ক আছে সেগুলো করিয়ে চলে যাব, তাহলে আর বইগুলো আমাকে নিয়ে যেতে হবে না। চল ফোনটা বের কর। তো এখন চলে এলাম কিচেনে, কয়েকটা বাসন আছে ওগুলো ধুয়ে নেব। আর ডলি এখন আসছে না, ডলির একটা সুখবর আছে, সেই কারণে ও এখন আর কাজ করতে পারছে না। তো বাসনগুলো ধোয়া হয়ে গেল, এবার ওভেনটা মুছবো, তারপরে রান্নাঘরের ডিউটি শেষ। চলো করে নিই। তো আমার যে কিচেন এরিয়া ভীষণ গরম, ওখানে যে এখন দাঁড়িয়ে কাজ করবো দুপুরবেলা খুবই গরম, কিন্তু যেহেতু চলে যাব তাই আমি এখনই বাসনগুলো ধুয়ে নিলাম। দেখি আবার আইসক্রিম, পুরো জল হয়ে গেল। এবার দাঁড়া আমি আসছি। এখন জার থেকে জল ভরছে, এই কাজটা করে দেয় আমার সোনা বেটু, এই জন্য আমি বকি না আমার বেটুকে। ওলে বাবালে, আর কত উঠবে তোর প্লেন? দে বাবা জলটা দে, জলটা দে, জলটা দে। দুষ্টু দুষ্টু। ওই যে দৌড়ে ছুটে চলে গেল। কি হচ্ছে? আবার সেই প্লেন? দেখি, এই প্লেনগুলো তোকে বার্থডেতে দেবো। হ্যাঁ, একটা একটা করে প্রতি বার্থডেতে বের করে দেবো একটা করে, ঠিক আছে? বাড়ি যাওয়ার আগে একটু পার্লারে চলে এসেছি, আইব্রোটা করে নিলাম। বিয়েবাড়ি যেহেতু যাব একটু তো সাজতে হবে। তো এই যে হয়ে গেছি আমরা রেডি বিয়েবাড়ি যাওয়ার জন্য। এখানে রিদান রেডি নিউ শার্ট পরে, মিস্টার সরকার ওদিকে রেডি জল খাচ্ছে। চলো এবার বেরিয়ে পড়বো। আর মা দিদা সবাই চলে এসছে, আজকে আমরা সব একসঙ্গে ফিরেছি। তো দিদাকে ধরার ব্যাপার ছিল, একসঙ্গে ওঠা নামা, ট্রেনে করে এলাম, তো তখন আর ভিডিও সেভাবে করিনি। পৌঁছে গেলাম। এইদিকে তাকাও একটু, দিদিদের সঙ্গে পরিচয় করে নিছ? যাই বসে গেছি আমরা খাবার টেবিলে। এই যে মেনু কার্ড, পাপা বেটু বসে গেছে। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তো নিচে কিছু পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স আইটেম খেয়ে চলে এসেছি আমরা ডিনারে। তো ডিনারের মেনু তো দারুণ ছিল, রান্নাবান্না অসাধারণ, বাঙালির প্রিয় মাটন আর সঙ্গে সাদা ভাত। উফ, রিদান মাটন খাচ্ছে না, তো ওকে মাছ বেছে দিচ্ছে ওর পাপা। শেষ পাতে চলে এসেছে রিদানের ফেভারিট চাটনি উইথ পাপড়। খাওয়া সেরে এখন একটু বসে, এখানে রিদান খাচ্ছে আইসক্রিম। বন্ধুর বিয়েতে মিস্টার সরকার এসেছে, তো একটু গল্প টল্প করছে, এই যে এখন এসে বসে গেছে। খাওয়া দাওয়ার জায়গাটা বেশ সুন্দর, আর এই যে এখানে ফাঁকা ব্যালকনি, এদিক দিয়ে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। যতটা গরম ভেবেছিলাম ততটা গরম না। ব্ল্যাক ব্ল্যাক আসছে না? চলো এবার চলো এবার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি। লং ড্রাইভ, সঙ্গে পিঙ্কিরা আর আমরা চলে এসেছি পলাশী থেকে অনেকটা দূরে।
হ্যাঁ, এই যে বাড়ি চলে এলাম ঘুরে লং ড্রাইভে। মজা হলো রিদান? রিদানের পেয়ে গেছে ঘুম। এসো, পিঙ্কিরা চলে গেল, আমরাও চলে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগে। গুড নাইট।